কর্ণাটকের ডেপুটি চিফ মিনিস্টার একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং বিতর্কে পড়েছেন। তার জন্য উনি বলছেন যে আগামী কয়েক বছরের মধ্যে ব্যাঙ্গালোরের যত সফটওয়্যার কর্মী আছে তার অর্ধেকই চাকরি হারাবেন বিকজ অফ দ্য অ্যানথ্রপিক অ্যান্ড ওপেন এআই, রাইট, এআইয়ের জন্য। তো তাতে ব্যাঙ্গালোরে রিয়েল এস্টেট কোলাপস করতে পারে, কারণ একটা শহরে 50% লোক চাকরি হারালে অবভিয়াসলি সেখানে রিয়েল এস্টেট কোলাপসিংয়ের চান্স থাকে। এখন এটা দুটো পসিবিলিটি আছে। এক হচ্ছে যে এআই হাইপ, যে এআই দিয়ে যত বলা হচ্ছে কাজ হবে না, মানুষ লাগবে, যদিও এটা নিয়ে কারোর মধ্যে এখন সন্দেহ নেই যে এআই সাকসেসফুল হোক আর না হোক, এআই অন্তত একটা প্রোডাক্টিভিটি টুল, এবং যেখানে 10জন সফটওয়্যার ইঞ্জিনিয়ার লাগবে এখন 5জন 6জন 2জন 3জন অনেক কম লাগবে। দ্যাট ইজ নো গ্যারান্টি, আই মিন দের ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট। পুরোপুরি সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছাঁটাই করবে এটা বোধহয় আবার একটা এক্সপেরিমেন্ট, সেটা সম্ভব হবে না, কিন্তু 50 to 70% কম লোক লাগা আইটিতে, দ্যাট ইজ, ইট ইজ হ্যাপেনিং, এটা অলরেডি হ্যাপেনিং করছে। এবার ব্যাঙ্গালোরের মতো একটা জায়গা যেটা পুরোপুরি ইউএস মার্কেটের উপর নির্ভরশীল, এবং ইউএসওতে যেখানে অলরেডি প্রচুর পরিমাণে সফটওয়্যার ছাঁটাই হচ্ছে, এবং হয়ে হয়তো ইমিডিয়েটলি কিছু ব্যাঙ্গালোরে কাজ এসছে, বাট ইভেনচুয়ালি ইভেন দোজ উইল অলসো বি এলিমিনেটেড বিকজ অফ এআই, রাইট, সেগুলো এআইয়ের জন্য এলিমিনেটেড হয়ে যাবে আস্তে আস্তে। তো কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী যেটা বলছেন, নিশ্চয়ই ভেবেই বলছেন, পলিটিক্যাল রিস্ক নিয়ে বলছেন, বাট ইটস এ ফ্যাক্ট যে আগামী দিনে ব্যাঙ্গালোর, পুনে, হায়দ্রাবাদের মতো আইটি সেন্টারগুলো, যেগুলো পুরোটাই আইটি জবের ওপর ডিপেন্ডেন্ট, তাদের কত আইটি জব থাকবে এবং কিভাবে চলবে, তাদের নীতি আয়োগ থেকেও বাই দ্য ওয়ে একই স্ট্যাটিস্টিক্স দিচ্ছে যে আইটি এবং সফটওয়্যার জবের পরিমাণ কমবে। কিন্তু এটাও ঠিক যে এজেন্টিক ইন্ডাস্ট্রিকে কাজে লাগানোর জন্য অন্য টাইপের স্কিল সেট দরকার হবে। এখন এই অন্য টাইপের স্কিল সেটটা কি, নোবডি নোজ।